দুটো দুটো কিনেছেন হলো 2,70,000। এখন একটাই যদি গাভীন অবস্থায় বেচতে পারেন 2 লাখ প্লাস। দুধ ছাড়লেই আপনার 1,90,000-70 এরকম বিক্রি হবে। 4-5 মাস বয়স হলেই বেঁচে দিই। 4-5 মাসে 70-80 1 লাখ। গরু কিনা তাবুটা আমি কিনে নিয়ে আসলাম হয়তো 1 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, আমি এখানে এসে গোবিন বানালাম, বানিয়ে বাইশা আমাকে বেঁচে দিলাম 2 লাখ। আমি ভাটোর দিকে দেখে আসলাম, সে বিশাল বড় একটা ফার্ম দিয়েছে। সে একজন ব্যারিস্টার জজ, তারা কি করছে ফার্ম দিয়েছে। আগে এটাকে আগে বলতো গোয়াল বলতো, এখন কিন্তু গোয়াল বল না, এখন কি বলে একটা ফার্ম। হ্যাঁ, কিছু গরু আছে দুধ দেয়, কিছু গরু দুধ দেয় না। দুধ দেয় বুঝতে পারে না, তারপরে ধরেন কিনার ভিতর কায়দা আছে, না বুঝলি হয় হয়ে গেল, গেলে দেখা যায় যে হয় না ভালো কথা করছে। আমার অবশ্য একটা স্বপ্ন আছে, একটা পর্যায়ে হয়তো আমি একটা গরু ফার্ম করব, কিন্তু আমার সেই সব জায়গা টাকার সংকট আছে। একটা সময় গরু ফার্ম করতে করবো, এটা শখের বসে। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই ফার্মের মালিক বাসুদেব ঘোষ নাকি? বাসুদেব ঘোষ। হ্যাঁ ভাই, এই ফার্ম কতদিন আগে শুরু করছেন? ধরেন আমার হচ্ছে 25-26 বছর হবে। 25-26 বছর। তখন কম ছিল, প্রথম কয়টা শুরু করছিলেন? 2-3টে ছিল। 2-3টে ছিল। এখন মাশাআল্লাহ কতগুলো হয়েছে? এখন আপনার গাভী আছে 22টা, ষাঁড় আছে 2টো, বাচ্চা আছে 6-7টা। তার গড়ে 30 প্লাস। 30টা তো আছেই, 30টার বেশি আর কি। 30-35টা। তাহলে মূলত আপনি হলো গাভী, তার সাথে যেগুলো ওই গাভী থেকে বাচ্চা যেগুলো দেয় সেগুলো আর কি ওই বাচ্চাগুলো রেখে দিই, দুটো বাচ্চা রাখি, পরে দুধ ছাড়াম দিলে বেঁচে দিই। দেখা যায় যে আপনার অল্প দুধ খাচ্ছে বেঁচে দিই, বাচ্চা বেশি আমি রাখি না। বাচ্চা বেশি রাখেন না? মানে এক একটা গরুতে দুধ কতটুকু করে হয়? 14-15-18 এরকম হয়। 18 পর্যন্ত। মানে এই জাতগুলো কিসের জাত? মানে অস্ট্রেলিয়ান না, যে বিভিন্ন বলে না এরকম? এই হচ্ছে আমার ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, তারপরে অস্ট্রেলিয়াও আছে একটা। অস্ট্রেলিয়া আছে। তারপর আপনার ওই শঙ্কর আছে। 2-3 রকম আছে। 2-3 করে। আচ্ছা। তাহলে মানে এই যে আপনি মানে আপনার এক একটা গরু প্রতিদিন দুধ দোয়ান কয়বার? ও ঠিক নেই, আমি বেশি যখন তখন বেশি ফেলে দিই, তো দেখা যায় যে কোনোটা 3বার, দুইবারের নিচে আর দোয়া হয় না। প্রতিদিন গরু অ্যাটলিস্ট 2বার দোয়া পড়ে, আর কিছুগুলো আছে 3বার দোয়া পড়ে। আচ্ছা। দুধ যখন যে ফালি বিক্রি হয় তখন সেই ফালি আর কি আমি দিয়ে পিছিয়ে দিই। গরু কিনা তাবুটা আমি কিনে নিয়ে আসলাম হয়তো 1 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, আমি এখানে এসে গোবিন বানালাম, বানিয়ে বাইশা আমাকে বেঁচে দিলাম 2 লাখ। লাভ হয় না? এই যে আমাদের দুধের তুলনা করলে আর কি দুধই লস হয় না। একটা সময় এই যে গরু সম্পর্কে মানুষের কিন্তু একটা নেগেটিভ ধারণা ছিল, বলতো যে মানে গরু এদিকে আসতে চাইতো না। এখন কিন্তু ভালো লোকও ফার্ম করতেছে কিন্তু। কেননা ওই যে আমি ভাটোর দিকে দেখে আসলাম, সে বিশাল বড় একটা ফার্ম দিয়েছে। সে একজন ব্যারিস্টার জজ, তারা কি করছে ফার্ম দিয়েছে। আগে এটাকে আগে বলতো গোয়াল বলতো, এখন কিন্তু গোয়াল বল না, এখন কি বলে একটা ফার্ম। হ্যাঁ, কারণ তারাও অনেকে এখন করিয়ে ফেলে দেয়। অনেক যারা বোঝে তারা করে, বিদেশ না যেয়ে দেখা যায় যে গরুর ফার্ম করে, যে টাকা বিদেশ যাদের লাগে গরুর ফার্ম করে। হ্যাঁ, বিদেশ যেতেও তো আপনার 10-15-20 লাখ পর্যন্ত যাচ্ছে। এরকম অনেকে করিয়ে ফেলে দেয়। 20 লাখ টাকা যদি আপনি ফার্ম দেন, তাহলে পরে আপনার এই ফার্মে তো আরো লোক খাটবে। আরো মনে করেন আপনার ফার্মে কোনো লোক আছে নাকি? না, আমরাই 3জন। দিই না, বাইরে লোক দিই না, আমরাই। আচ্ছা 3জনই করি। তাহলে ওই যারা দেখতেছেন ফার্ম করে অনেকে কয়েকজন লোক খাটাচ্ছে এখানে, তাহলে তো তাদেরও একটা কি হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, তাই না? করছে। আমার অবশ্য একটা স্বপ্ন আছে, একটা পর্যায়ে হয়তো আমি একটা গরু ফার্ম করব, কিন্তু আমার সেই সব জায়গা টাকার সংকট আছে। একটা সময় গরু ফার্ম করতে করবো, এটা শখের বসে। তো এই গরুটা মানে আপনার তো অনেক বড়ই হয়েছে, তাই না? এই গরুটার দাম কত হয়েছিল? এবার দাম ধরাইনি তো, গতবার 3 লাখ পর্যন্ত দাম হইলো। বেচেননি? না। এবার ছাড়ার ইচ্ছা আছে? এইবার হয়তো বেশি দিতে পারি, বয়স হয়ে যাচ্ছে এখন। বেশি দিয়ে আরেকটা পুষলেন, সেটা তো একটা লাভবান হবে। আর এমনি একটা গাভীর দাম কত পড়তে পারে? একটা যে বিভিন্ন গাভী, যে গাভীগুলো, এই গাভীগুলো ধরেন আপনার এই গাভীগুলো আপনার ধরেন 1,40,50, 1,40,50 এরকম এক দামের আর কি। আচ্ছা। এই যে গাভীর আপনার যে যখন দুধ ছাড়ান, ধরেন 2টো গাভী, একটা ওই যে সামনে রয়েছে লাইন দিয়ে। হ্যাঁ, ওই 2টো গাভী ধরেন আমার হচ্ছে কিনা রয়েছে 2,70,000 টাকা দিয়ে। 2টা গাভী 2,70,000? বাছুর বাদে। এখন তো বাছুর হয়েছে, তাই না? না, এখন গোবিন হয়েছে। আচ্ছা। দুধ আছে, 18-20 কেজি করে হচ্ছে। আচ্ছা, গাভীন হলি পরে তো এখন আপনার 1 লাখ, একটা হবে 2 লাখ। 2 লাখের উপরে বিক্রি হবে। 2 লাখের উপরে বিক্রি হবে। আপনি দুটো কিনেছেন হলো 2,70,000। এখন একটাই যদি গাভীন অবস্থায় বেচতে পারেন 2 লাখ প্লাস। 2 লাখের উপরে। ওই যে ওই গাভীনটা, ওই যে পালান বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, পালান বড়। হ্যাঁ, ওইটা কিনা রয়েছে আমার 1,40,000 টাকা দিয়ে। আচ্ছা। বাচ্চা বাদে। আচ্ছা।
আচ্ছা দুধ ছাড়ার পরে যে বাচ্চাটা এইগুলা কিনারে আছে 2,30,000 টাকা দিয়ে। না বলছি যে দুধ ছাড়ার পরে যে বাচ্চাটা বেচেন সেই বাচ্চাটা আপনার কত টাকা হয় এভারেজে? যে ধরেন বিক্রি হয় আমার মেলা গাবি তো হ্যাঁ। একটু তবে একটু জাগার এই হ্যাঁ ওদের একটু যত্ন কম হয়, তাও ধরেন 1,70,000, 75,000, 90 এরকম বিক্রি ও মানে দুধ ছাড়া অবস্থায় হয়। আবার দেখা যায় দুধ ছাড়লেই আপনার 1,90,000-70 এরকম বিক্রি হবে। 4-5 মাস বয়স হলেই বেঁচে দিই। 4-5 মাসে 70-80 1 লাখ। হ্যাঁ। ও না এটা তো ভালো। তো এই আপনার আসলে এই যে যারা অনেকে গরু আর কি করতে চায়, গাভী গরু পুষতে চায়, কিন্তু কোন জাত অনেক সময় বুঝতে পারে না। কিছু গরু আছে দুধ দেয়, কিছু গরু দুধ দেয় না। দুধ দেয় বুঝতে পারে না, তারপরে ধরেন কিনার ভিতর কায়দা আছে, তো না বুঝলে হয় না। হয়ে গেল, গেলে দেখা যায় যে হয় না ভালো। আপনার কাছে লস হয়ে গেল। আপনার গুলো তো সবই মানে 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 ভালো গরু আর কি, ভালো জাতের গরু তাই না, না? আমার হচ্ছে ছোটবেলার থেকে করা তো, হ্যাঁ আমার আর কি অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতা হয়ে গেছে। অনেকে কিন্তু ওই গরু কিনতে যায়, অন্য গরু কিনে ফেলে শেষে লস খায়। না আমার ওইরকম সিস্টেম হয় না। আমার যদি কোনো রোগ বিয়ারাম থেকে হয়তো বাইচান এলোমেলো হয়ে যায়, তারা সহজে হতে চাই না। আপনার তো মূল তো হলো টার্গেট দুধ মনে হয় তাই না? আমার দুধ দুধ আর ওই গরু দেখা যায় যে গরুটা ওই যে আপনি তো সবসময় বেচেন না, যখন একটু বড় হয়ে যায় বা যখন আর কি আপনার গোবিন টোবিন হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ দরকার আমার দুধের একটু কম লাগছে, দুধ কম লাগছে, হ্যাঁ হ্যাঁ দুধ বেশি হয়ে যাচ্ছে, তখন হয়তো একটা বেশি দিলাম। আচ্ছা আচ্ছা এই কাজে বেশি লাগানো। আচ্ছা, তো ভালো লাগলো ভাই আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো দর্শকের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাই যে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না যেয়ে ঝুঁকি না নিয়ে ছোটো পরিসরে গরু চাষ শুরু করতে পারে, গরু ফার্ম করতে পারে। এই ভাই যেমন দাদা যেমন আপনার অল্প 2-3টা থেকে শুরু করে আজকে 30-40টা পর্যন্ত হয়ে গেছে। তো আমরা কোনো কাজকেই ছোটো না করে ভালো চোখে দেখে আমরা কাজের সম্মান করে আমরা এই ভাইয়ের দেখে উদ্বুদ্ধ হয়ে আমরা এই গরু ফার্ম করতে পারি। তো ভাইয়ের ভালো প্রত্যাশা করে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।